নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের জেনপাস ইউজি এবং এনএম জেএনএম এক্সামের ব্যাপারে কিন্তু আজকে আমরা ডিটেলসে এখানে আলোচনা করতে চলেছি। এবং এখানে কিন্তু কিছু নতুন আপডেট উঠে এসেছে, যে আপডেটগুলো সম্পর্কে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রত্যেকটা আপডেট ডিটেলসে আলোচনা করব এবং তোমাদের কিছু কোশ্চেনে কিন্তু এই ভিডিওতে কিন্তু সলিউশন দেওয়া হবে। সেটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, সেটা হচ্ছে তোমাদের জেনপাস ইউজি এক্সাম 2025-এ কি তোমাদের কি কন্ডাক্ট করানো হবে আদৌ। এছাড়াও কি তোমাদের জেনপাস ইউজি পরীক্ষার যে পরীক্ষাটি রয়েছে সেটা কি ক্যান্সেল করা হবে, এবং এইচএস এর মেরিটের ভিত্তিতে কি তোমাদের অ্যাডমিশন দিয়ে দেওয়া হবে পুরোপুরি। তো সেটাও আমরা এই ভিডিওতে পুরোপুরি তোমাদের ক্লিয়ার করব। এবং এই টাইমে তোমাদের ওবিসি কেসের কি কি স্থিতি রয়েছে সেটা কিন্তু তোমাদের ডিটেলসে এই ভিডিওতে কিন্তু আলোচনা করা হবে। এবং পুরোপুরি একদম ডিটেলস ফ্যাক্ট বেস কিন্তু আপডেট তোমাদের দেওয়া হবে। প্রত্যেকটা আপডেট জানার জন্য তোমরা অবভিয়াসলি ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, এবং প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এখানে ডিটেলসে তোমাদের বলে দিচ্ছি। তো ভিডিওর মেন পর্বে যাওয়ার আগে তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো, তোমরা কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আমরা কিন্তু তোমাদেরই এরকমই ফ্যাক্ট বেস আপডেট কিন্তু দিয়ে থাকি। এবং আজকের ভিডিওতে তোমরা আরেকটা আপডেট পাবে, সেটা হচ্ছে তোমাদের ডাব্লিউবি যেই বোর্ড মেম্বাররা এই মুভমেন্টে কি বলছে। এই তোমাদের ওবিসি কেস কিন্তু মিটে যাওয়ার পরে, তোমাদের নতুন লিস্ট বেরোবার পরে তাদের ভেতর থেকে এখন কি আপডেট আসে সেই বিষয়েও কিন্তু আমি তোমাদের আপডেট দেবো। সেই কারণে কিন্তু অবভিয়াসলি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই ধরনের নতুন ভিডিওর আবারও নতুন কোনো আপডেট পাওয়ার জন্য। তো ফার্স্টে আমরা চলে যাব যে আপডেটে, সেটা হচ্ছে তোমাদের কিন্তু কলেজ অ্যাডমিশন যেটা রয়েছে সেটা কিন্তু জুন মাস থেকে শুরু হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। যেটা হচ্ছে তোমাদের 17ই জুন থেকে শুরু হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে আমি কিন্তু একটা নিউজ আর্টিকেল ওপেন করে নিয়েছি, যেখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে কলেজ অ্যাডমিশন জুন মাস থেকেই কিন্তু শুরু হবে বলে কলেজ ভর্তির সম্ভাব্য তারিখ জেনে নেওয়ার জন্য বলা হয়েছে। এখানে বিকাশ ভবন থেকে বলা হয়েছে যে কলেজ অ্যাডমিশন কিন্তু 17ই জুন, এখানে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ 17ই জুন থেকে কিন্তু শুরু হওয়ার কিন্তু একটা সম্ভাবনা তারিখ বলা হয়েছে। এখানে আমরা একটু ডিটেলসে দেখে নিই যে কি রয়েছে। তোমাদের এখানে দেখে নাও ভালো করে যে আগে আমাদের যে যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি কিন্তু আগে সময় যেটা দেওয়া হয়েছিল সেটা এখানে তোমরা দেখতে পাবে 19শে জুন কিন্তু সময় দেওয়া হয়েছিল আগে। কিন্তু এই মুভমেন্টে আমাদের যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন অর্থাৎ ব্রাত্য বসু জানান কলেজ ভর্তির প্রক্রিয়া ঠিক সময়ে কিন্তু শুরু হয়ে যাবে। ইউজিসির গাইডলাইন আছে, সেটা মেনেই কিন্তু সবকিছু করা হবে এবং পোর্টালগুলো কিন্তু রেডি করা হয়ে গিয়েছে, খুব শীঘ্রই কিন্তু চালু হবে। আমরা সময় মেপেই কিন্তু কাজ করছি। আর এরপর আজ বৃহস্পতিবার, অর্থাৎ বৃহস্পতিবার বিকাশ ভবন সূত্রে জানা গেছে আগামী 17 তারিখ কিন্তু খুলতে চলেছে তোমাদের মানে তোমাদের যে ডাব্লিউবিসিএপির যে পোর্টাল, অর্থাৎ তোমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে অ্যাডমিশনের যে পোর্টালটি রয়েছে সেটা কিন্তু খুলতে চলেছে। বিকাল 4টের দিক করে কিন্তু ভর্তির পোর্টাল কিন্তু খোলার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এখানে সিএপির যে পোর্টাল রয়েছে সেটা কিন্তু খোলার কিন্তু একটি বড় চান্স রয়েছে, যেটা কিন্তু তোমাদের জন্য, বিশেষ করে জেনপাস ইউজি এবং এনএন জেএনএম যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তার রিজন এটাই যে যদি কলেজের পোর্টাল খুলে যায়, অর্থাৎ কলেজে অ্যাডমিশন যদি শুরু হয়, তাহলে তোমাদের যে পরীক্ষাগুলি রয়েছে অর্থাৎ জেনপাস ইউজি এবং এনএনজেএনএম এক্সাম যেগুলো রয়েছে সেগুলো কেনই বা বন্ধ থাকবে। আর এর মধ্যে আরেকটা যেটা ভালো খবর সেটা হচ্ছে পিইউবিএটি অর্থাৎ পিইউবিডিইটি অর্থাৎ তোমাদের প্রেসিডেন্সি কলেজের যে অ্যাডমিশনের যে প্রক্রিয়ার জন্য যে এক্সামটা নেওয়া হয়ে থাকে, এন্ট্রান্স এক্সাম যেটা, তারও কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড কিন্তু অ্যাভেলেবেল হয়ে গিয়েছে 12/6/2025-এ। আজকের দিনেই কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। প্রথম দিকে কিন্তু এখানে কিছু সমস্যা দেখা যাচ্ছিল, যে কারণে কিন্তু এই আপডেটটা আমি প্রথমে সকালে ভিডিওতে কিন্তু কভার করিনি। কিন্তু এখন কিন্তু পুরোপুরি কিন্তু ডাব্লিউবিজেই বোর্ড থেকে কিন্তু সেই সমস্যাটা কিন্তু সলিউশন করে দেওয়া হয়েছে। তার মানে এখন এটাই বোঝা যাচ্ছে যে ডাব্লিউবিজেই অর্থাৎ তোমাদের যে বোর্ডটি রয়েছে তাদের কিন্তু এখন অ্যাক্টিভ কিন্তু তারা রয়েছে। এই সময়ে কিন্তু তারা চাইছে সমস্ত ধরনের কিন্তু কাজগুলো কমপ্লিট করতে। আর তোমরা এমনিতেও জানো যে তোমাদের ওবিসি কেসের ওপর কিন্তু আরেকটা নতুন কেস কিন্তু চলে এসেছে। আমাদের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কিন্তু আরেকটা নতুন কেসের জন্য কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে। সেই কেসটার আগেই কিন্তু আশা করছি তারা চাইবে যে তোমাদের যে জেনপাস ইউজি এবং এএনএম জেএনএম এক্সাম তার কিন্তু ফর্ম ফিল আপ শুরু করে দেওয়ার। এবার এখন ভেতর থেকে কি আপডেট আছে সেটাও কিন্তু আমরা জেনে নেবো। কিন্তু তার আগে মেন যেটা আপডেট সেটা হচ্ছে কলেজের যেহেতু অ্যাডমিশন তোমাদের শুরু হচ্ছে, সেই কারণে কিন্তু তোমাদের জেনপাস ইউজি এবং এএনএম জেএনএম হওয়ারও কিন্তু একটা বড় কিন্তু চান্স রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু কোনো ধরনের কোনো আপডেট আসেনি, কিন্তু আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু নতুন আপডেট কিন্তু আসতে চলেছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে। এছাড়াও বিভিন্ন ধরনের যে সমস্ত তোমাদের ইউনিভার্সিটিগুলি রয়েছে সেখানেও কিন্তু নতুন নতুন আপডেট কিন্তু আসছে, সেগুলোও কিন্তু আমরা পরবর্তীকালে তোমাদের প্রোভাইড করব। তো এবার আমরা চলে যাব মেন ব্যাপারে, যে তোমাদের ডাব্লিউবিজেই বোর্ড থেকে কি বলা হচ্ছে। ডাব্লিউবিজেই বোর্ডের যদি তোমরা অফিসিয়াল যে হেল্পলাইনটা রয়েছে, অর্থাৎ হেল্পলাইনের যে নাম্বারটা রয়েছে, আগেও আমি ওখানে কল করেছিলাম, তোমরা চাইলে আমাদের চ্যানেলে সেই ভিডিওগুলো দেখতে পারো। ওখানে কিন্তু বলা হচ্ছে এটাই
যে এখনো পর্যন্ত তাদের কাছে কোনো সেরকম আপডেট নেই। আর মেনলি এটাই প্রত্যেকবারই বলা হয় যে তাদের কাছে কোনো ধরনের কোনো আপডেট নেই, ওয়েবসাইটে কোনো আপডেট এলে কিন্তু চেক করিয়ে মানে চেক করার জন্য বলা হয় যে ওয়েবসাইট চেক করতে, পরবর্তীকালে কোনো যদি নতুন আপডেট দেওয়া হয় তাহলে ওয়েবসাইটে তারা পেয়ে যাবে। এবার ওখানে এমন লোককে বসানোই হয় যে তারা যেন এই শুধুমাত্র এইটুকুই বলে, তাদের কাছে কোনোদিনই কোনো ইনফরমেশন কিন্তু থাকে না। সেই কারণে আমি ভেতরে একজন লোককে ফোন করেছিলাম। এবার তোমরা অনেকেই জানো, যারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, আগেও দেখেছো যে তাকে আমি ফোন করে অনেক ধরনের অনেক ইনফরমেশন নিয়েছি। তো তাদের তরফ থেকে এটাই বলা হচ্ছে মেনলি যে এই মুভমেন্টে যেহেতু ওবিসি কেসের লিস্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে, আর আমাদের বিধানসভায় কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী ওটা অ্যানাউন্স করেছেন, সেই কারণে কিন্তু তারা এখন সেটাকে গ্রাহ্য বলে ধরে নিয়েছে এবং তারা কিন্তু তাদের পুরোপুরি কাজকর্ম কিন্তু চালিয়ে চলেছে। তাদের তরফ থেকে এই আপডেটটাই আসছে। ওয়েবসাইট কিন্তু পুরোপুরি রেডি আছে তোমাদের ফর্ম ফিল আপের জন্য। ওয়েবসাইটে কোনো ধরনের কোনো কারিগরি ডিফেক্ট কিন্তু এখনো পর্যন্ত নেই। তাদের তরফ থেকে পুরোপুরি ওয়েবসাইট রেডি করাই রয়েছে, শুধুমাত্র তাদের এইটুকুই অপেক্ষা যে তারা কোনো কারণে হয়তো কিছু জিনিসের জন্য ভেরিফাই করছে, যেগুলো তোমাদের নোটিফিকেশন রয়েছে যেগুলো আসার জন্য কিন্তু তারা ভেরিফাই করছে। তারপর কিন্তু তারা নতুন নোটিফিকেশন পাবলিশ করবে এবং তোমাদের কিন্তু এক্সাম কিন্তু হওয়ার চান্স 99% রয়েছে, তাদের ভেতরকার খবর থেকে আমি তোমাদের বলছি। আর এবার যদি বলো যে জেনপাস ইউজি এক্সাম এবং তোমাদের যে এনএম জেএনএম এক্সাম, সেটা এইচএস এর মার্কশিটের মানে মার্কশিটের ভিত্তিতে হবে কিনা, অর্থাৎ মেরিটের ভিত্তিতে কিন্তু নেওয়া হবে কিনা, অবভিয়াসলি নয়। তোমাদের জেনপাস ইউজি এবং এনএম জেএনএম এক্সাম কিন্তু পুরোপুরি এক্সাম হবে। এক্সাম হওয়ার পর যেরকম করে কাউন্সিলিং হয় কাউন্সিলিং হবে এবং তারপর কিন্তু পুরোপুরি তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট হবে। হতে পারে সেটা একটু দেরি হচ্ছে এই বছর, কিন্তু কিছু করার নেই। বাট ডাব্লিউবিজেই বোর্ড থেকে কিন্তু এখন বোর্ড মেম্বাররা প্রত্যেকেই কিন্তু এখন অ্যাক্টিভ আছে। স্পেশালি জেনপাস ইউজি এক্সাম করানোর জন্য কিন্তু তারা স্পেশালি অ্যাক্টিভ রয়েছে, কারণ ডেটটা পেরিয়ে গিয়েছে, কোনো ধরনের কোনো অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়নি। সেই কারণে কিন্তু তারা অ্যাক্টিভ রয়েছে এবং নতুন নোটিফিকেশন আসার চান্স 1 থেকে 2 সপ্তাহের মধ্যে খুবই রয়েছে, কারণ তারা কিন্তু প্রপারলি ট্রাই করছে যতটা তাড়াতাড়ি সম্ভব তাদের যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে সেগুলো সলভ করে কিন্তু নতুন নোটিফিকেশন পাবলিশ করে দেওয়া। তো আশা করা যাচ্ছে যে 1 সপ্তাহের মধ্যে আমাদের কাছে কোনো ভালো খবর কিন্তু আসতে চলেছে। যদি আসে সবার আগে কিন্তু আমাদের চ্যানেলে তুমি পেয়ে যাবে। পুরোপুরি ডিটেলস আপডেট কিন্তু আমরা প্রোভাইড করি, তো যখনই আসবে তখনই কিন্তু আমাদের চ্যানেলে নতুন ভিডিও করে কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে। আর তোমরা কমিউনিটি পোস্টও একটু চেক আউট করতে পারো, ওখানেও কিন্তু আমরা বিভিন্ন আপডেট দিয়ে থাকি। আর যদি তোমরা তারও আগে যদি আপডেট পেতে চাও, যখনই কোনো আপডেট পাবলিশ হয় ভিডিও বানাতে একটু সময় লাগে, তোমরা সকলেই জানো। তোমরা যদি চাও আমাদের চ্যানেলে যে তোমাদের টেলিগ্রাম গ্রুপটি রয়েছে, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ যে চ্যানেলটি রয়েছে, সেখানেও কিন্তু তোমরা জয়েন হয়ে থাকতে পারো, যাতে তোমরা আগে কিন্তু সবার আগে আপডেট পেয়ে যাবে। ওখানে কিন্তু আমরা সবার আগে আপডেট পোস্ট করে দিই, সেটা রাত হোক বা দিন, যখনই পারি কিন্তু আমরা পোস্ট করে দিই। তো এই ছিল বন্ধুরা বর্তমানে আপডেট। তোমাদের মেন যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে তোমাদের যে হাইকোর্টের নতুন যে কেসটা করা হয়েছে ওবিসি রিলেটেড, নতুন যে 140টি জাতিকে কিন্তু নতুনভাবে যে লিস্টটি পাবলিশ করা হয়েছে তার এগেনস্টে নতুন একটি কেস করা হয়েছে, যার এগেনস্টে আমি কিন্তু সকালে একটি ভিডিও বানিয়েছিলাম এবং তোমাদের কিন্তু আপডেট প্রোভাইড করেছিলাম। বাট আশা করা যাচ্ছে যেহেতু মুখ্যমন্ত্রী পুরোপুরি অ্যানাউন্স করে দিয়েছে 140টা জাতির যে লিস্ট, ওই লিস্টটাকে পুরোপুরি উনি অ্যানাউন্স করেছেন এবং বিলটা কিন্তু পাস করাবার মুখেই কিন্তু দাঁড়িয়ে আছে। মেনলি উনি কিন্তু পুরোপুরি অ্যানাউন্স যেহেতু করে দিয়েছেন, তো আশা করা যাচ্ছে আর কোনো প্রবলেম কিন্তু হবে না। দেখা যাক যে এখন কি হয়। মেনলি কিন্তু বোর্ডের তরফ থেকে এইটুকুই জানা যাচ্ছে তারা কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবার দেখা যাক যে কত দিনের মধ্যে তারা নোটিফিকেশন পাবলিশ করে এবং অনলাইন অ্যাপ্লিকেশন কতদিনের মধ্যে শুরু হয়। মেনলি এটাই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। আমি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি আপডেটটা ঠিকঠাক বলে মনে হয় তারা অবভিয়াসলি তোমরা কমেন্ট সেকশনে আমাদের কমেন্ট করে জানাতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবো, তোমাদের বন্ধুদের কাছে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিও। তোমরা আশা করছি কালকে সকালের মধ্যে এই ভিডিওটা পেয়ে যাবে। ভিডিওটা পাওয়ার সঙ্গে সঙ্গে অবভিয়াসলি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবে এই গুরুত্বপূর্ণ আপডেটটা জানাবার জন্য। মেইনলি কিন্তু যিনি বোর্ড মেম্বার আছে আমাকে যা যা বললেন আমি তোমাদের কিন্তু সেম টু সেম তাই তাই বললাম। তারা চেষ্টা করছে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে সমস্ত কিছু রেডি করে আবার সেট আপ করে পুরোপুরি তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা শুরু করা, বিশেষ করে জেনপাস ইউজির যারা ক্যান্ডিডেট আছে ফিল প্রসেস কিন্তু 1 থেকে 2 সপ্তাহের মধ্যে শুরু হওয়ার কিন্তু খুবই সম্ভাবনা রয়েছে। এবার দেখা যাক যে কতটা তাড়াতাড়ি শুরু হয়। তো আজকের মতো এইটুকুই রাখবো বন্ধুরা। তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমরা তোমাদের জন্য এই ধরনের কিন্তু আপডেট প্রোভাইড করি। প্রত্যেকটা আপডেট কিন্তু আমরা তোমাদেরকে চেষ্টা করি সবার আগে প্রোভাইড করার এবং ডিটেলে ফ্যাক্ট বেস আপডেট প্রত্যেকটা নোটিশ সহকারে কিন্তু আমরা দেখাই যে আজকে এইটা হয়েছে, সেই কারণে কিন্তু এই প্রবলেম হচ্ছে। পুরোপুরি কিন্তু ডিটেলসে প্রত্যেকটা আপডেট কিন্তু দেওয়া হয়ে থাকে। আর তোমরা যদি চাও যে আগের ভিডিওগুলো চেক আউট করতে, তোমরা আমাদের চ্যানেল ভিজিট করতে পারো, এখান থেকে কিন্তু চেক আউট করতে পারবে মেনলি। আর তোমাদের যে ওবিসি কেস রয়েছে তার পুরোপুরি ডিটেলস কিন্তু এই ভিডিওটাতে দেওয়া আছে।
তোমরা চেক আউট করতে পারো। আর নতুন যে কেসটা হয়েছে তার ডিটেলসটা তোমরা এই ভিডিওটাতে পেয়ে যাবে। এই ভিডিওটাতে কিন্তু চেক আউট করলে তোমরা বুঝতে পারবে যে নতুন ওবিসি কেস কি প্রবলেম হচ্ছে, ওখানে কিন্তু তোমরা বুঝে যাবে। তো আজকের মতো এইটুকুই রাখলাম বন্ধুরা। যদি আপডেটটা ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি ভিডিওটাকে একটা লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।